বন্ধুরা ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু বাড়িতেই আছি, তা খাওয়া দাওয়া সকালের কাজ বাজ সবই শেয়ার করি তোমাদের সাথে। তা সকালের আশেপাশে যেগুলো কাজ হয়ে যায় সেগুলো তো আর শেয়ার করতে পারি না, যেহেতু ছেলে স্কুলে যাবে। তাড়াতাড়ি করে আজকে প্রেশার কুকারে এই দেখো খুদের চালের ভাত করে এনেছি, আর তার মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে। আর এইদিকে লঙ্কা ভাজা করে নিয়ে এসেছি। এই তেল দিয়ে খুদের চালের ভাত খেতে কিন্তু দারুণ লাগে। কালকে কচুর তরকারিও রয়েছে। খাবা কচুর তরকারি? এখন আর খাবে না, ঠিক আছে, তাহলে দুপুরে খাওয়া হবে ওটা। আর যা যা রান্না বান্না করবো সবই তো শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। সব লঙ্কা টঙ্কা দিয়ে ভাতগুলো মাখিয়ে নিয়েছি, আর দেখো তোমার দাদাভাইও মাখিয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে এটা, তো দারুণ, মানে খুদের চালে ভাত তো আলু সিদ্ধ দিয়ে মেখেছি আর শুকনো লঙ্কা তেল দিয়ে। রান্না টান্নার দিকে চলে এসেছি, রান্নার দিকে। এখন আমি এই যে ভাত বসিয়ে দিলাম। ভাতটা বলতে চাল ধুয়ে এইমাত্র দিয়েছি, একটু নাড়া দিয়ে দিই। আর কালকের এই যে তরকারি কচুর, এটা একটু গরম করব, গরম করে আবার অন্য বাটিতে ঢেলে রাখবো। আর অল্প একটু যেহেতু, তো তরকারিটা এত কালকে টেস্ট হয়েছিল না, বলার মতন না, একটু গলা ধরেনি। আর এখন আমি রান্না করব হচ্ছে, এই দেখো কালকের মাছ রয়েছে বড়, মানে যেহেতু ফ্রিজে ছিল বের করে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, তা মাছটা রান্না করব। আর এদিকে আম বের করেছি, দেখি আমের একটু চাটনি করব। আর এদিকে দেখো অনেকটা গিমের শাক বেছে রেখেছিলাম, গিমার শাকের বড়া করব। তো চালের গুঁড়ো আর বেসন তো আছেই, তো বড়া ভেজে নেব। দেখি এই করব আজকে। ভাতটা আমার হয়ে গেছে, এখন আমি ভাতটা উপর দিয়ে দেবো এই যে গামলার মধ্যে। আর এইদিকে দেখো আমি গিমার শাকগুলো বেসন আর চালের গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হয়নি। আর এদিকে ভাতটা এখন নামিয়ে দেবো, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো আমটা আমি ঘষে নিচ্ছি, চাটনি করব। এই দেখো কাঁচা আমের চাটনি। তা সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে রান্না। এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন আমি বড়াগুলো ভেজে নেব। এই যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, দাঁড়াও কাঁচা লঙ্কা দিয়ে নিই। আর মাছটা আমি বেগুন দিয়ে পাতলা ঝোল করব, কালো জিরা ফোড়ন দিয়ে, আর কিচ্ছু দেবো না মাছে। দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, কটা 3টে দিয়েছি, ছোট ছোট, খুব বড় না। তা এখন মাখিয়ে বড়াগুলো ভেজে নেব। দেখো সব দিয়ে দিলাম, বড়াগুলো ভেজে নিই। যেহেতু তেতোর মধ্যে একটু ঝাল নুনটা হলে ভালো লাগে খেতে। তা বড়াগুলো ভাজা হয়ে যাক, তারপরে আমি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব। এই যে বাটিটার মধ্যে এখনো জল দিইনি, ভাতটা উবুর করে নিয়েছি। আর এইদিকে দেখো আমটাকে আমি ঘষে একটু নুন মাখিয়ে রেখেছি, তাই জলটা বেরিয়ে যাবে অনেকটা। এই দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা রান্না করব। তার জন্য আমি এই যে বেগুন নিয়ে আসলো তোমার দাদাভাই, বেগুন এখন কাটবো, কেটে একদম পাতলা ঝোল করব মাছের, আর কিছু না। ভাতটা নামিয়ে নিয়েছি, এখন বলে তোমার দাদাভাই বলে একটু আম মাখা করে দাও, আমি দিচ্ছি তাহলে দাদা। দেখো আজকে হবে আম মাখা করব। কাঁচা আম ঘষে নিয়েছিলাম, ভাবছিলাম যে চাটনি করব। তোমার দাদাভাই এখন দেখেই বলছে কি আম মাখা করো, খেতে ইচ্ছা হচ্ছে। তাই এই দেখো নুন দিয়ে দিলাম আম মাখার মধ্যে, 2 চামচ নুন দিয়ে দিলাম, 2 চামচ একটু বেশি দিই যেহেতু টক। আর এই দেখো চিনি দিয়ে দিলাম 2 চামচ, আর একটু বেশি করে দিলাম 3 চামচ দিলাম। তা লঙ্কা বেটে নিয়েছি, কিছুটা তো ডলেছে, তো ডললে ঝাল হয় না সেরকম। এই দেখো আমি বেটে নিয়েছি মিক্সচারে, এখন এটাকেই দেবো। চামচ নিয়ে নিই, 1 চামচ দেবো না 2 চামচ। এই যে ঝাল ঝাল করে লঙ্কা দাও একটু। হ্যাঁ আর দেবো না, না কিচ্ছু হবে না, দাও একটু ব্যাস। আম মাখা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানাও, আমার তো দারুণ লাগে। এই দেখো বন্ধুরা, এই দেখো তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে একটু ভেজে নেব অল্প নুন হলুদ দিয়ে। আর মাছের জন্য এই যে কাঁচা লঙ্কা টমেটো আর এই যে বেগুন দিয়ে একদম পাতলা ঝোল, মানে কড়াইতেই একবারে নুন হলুদ দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু 2 পিঠ উল্টিয়েই কাঁচা লঙ্কা টমেটোগুলো দিয়ে কালো জিরা ফোড়ন দেবো, দিয়েই করবো আজকে। কিচ্ছু দেবো না এর মধ্যে, নুন হলুদটাই আর যাবে। এই দেখো এখন আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম, দিয়েই এখন আমি মাছগুলো সব এক এক করে উল্টিয়ে দেবো। একদম হালকা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো বেগুন,
এই যে মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একবারে কড়াইতেই নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই তো সব একটা একটা করে আমি উল্টে দিলাম মাছগুলো। কারণ ইলিশ মাছে কী বলো তো, একদম হালকা ভেজেই ঝোল করলে বেশি টেস্ট লাগে। তা হালকা হালকা করেই ভেজে নেব। একটু উল্টে দিই, উল্টে দিয়ে দিলাম। মধ্যে আমি কালো জিরাটাও দিয়েছিলাম। তা এখন আমি কাঁচা লঙ্কা টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নেব। তাহলে মাছগুলো একটু সাইড করে দিই। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সব বেগুনগুলো দিয়ে জল দিয়ে দেবো। আজকের এইভাবেই রান্না করব। তো বেগুনগুলোও দিয়ে দিলাম, একদম পাতলা ঝোল, আর কিচ্ছু না, বেশি নাড়াচাড়া করবো না। তা নুনটা তো আমি তখন আন্দাজ করে দিয়েছি, এখন একটু হলুদটা দিয়ে দেবো। এই যে হলুদটা দিয়ে দিলাম, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দেবো। আজকে আমি এইভাবেই ঝোলটা করবো, পাতলা ঝোল। এবার আন্দাজ মতন একটু আর একটু জল দেবো, কেননা মাছ বেগুনটা সিদ্ধ হবে, তার জন্য। একবারে ঢাকা দিয়ে দেবো, সুন্দর মজে যাবে। নুনটা আমি দিয়েছি, কিন্তু আর একটু পরে দেবো, আর একটু দিতে হবে। এই যে আমটা মাখিয়ে দিলাম, কেমন খাইলা? হ্যাঁ, যেমন ঝাল নুন মিষ্টি একদম পারফেক্ট, কিন্তু ঝালটা বেশি। তো সে সিদ্ধ হয়ে গেছে, ঝাল বেশি, তাও তো খাইই ফেলাইলা। কিন্তু দারুণ লাগছে, বলার মতো না। লাস্টে কি কি দিলা বলো আবার? ওই সর্ষের গুঁড়া, একটুখানি সর্ষের বাড়িতে পেস্ট করা ছিল, সেই সর্ষের গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য সর্ষের তেল দিয়েছি। আর এত টেস্ট হয়েছে না, বলে বোঝাতে পারবো না। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি একটু ফুটলে নামিয়ে দেবো। মাছের ঝোলটা হয়েই গেছে। আর এদিকে বাসন টাসনগুলো জমেছে, সব ধুয়ে নিয়ে আসি। এই যে ছেলের জন্য মাখা রেখেছি, তোমার দাদা ভাই আর খেতে পারলো না। কয় খাবো, খাবা? হ্যাঁ, প্রচণ্ড পাতলা মাছের ঝোল হয়ে গেছে পুরো, আর কিচ্ছু দেইনি। তোমাদের যা যা দেখিয়েছি সেটাই। এই যে কাঁচা লঙ্কা চিরেই পাতলা করে ঝোল, বেগুন দিয়ে, এটা খেতেই বেশি ভালো লাগে। তা এখন বাসন কড়াই টড়াইগুলো মেজে নিয়ে আসি। গ্যাসটা মুছে নিয়েছি, নিচটাও মুছে নিয়েছি, পুরো ভিজা। আজকে কালকে থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, পরশু দিন থেকে ড্যাম ড্যাম পড়ে গেছে। মুছে পরিষ্কার করে নিলাম, বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। চান করতে যাও, ছেলে তো স্কুলে গেছে, আসুক। আজকে শনিবার, হাফ স্কুল, তাতেই চলে আসবে। আর রান্নাবান্না সব ঘরে নিয়ে চলে এসেছি, যেহেতু আমরা ঘরেই খাই, তাই তো। আর সকালে তো চান পুজো হয়েই যায়, তোমাদের সাথে রোজই শেয়ার করি। আর এই দেখো 10 টাকা করে 2 প্যাকেট এনেছে ছোবা, 2টা 20 টাকা। কোনটুকু দেয়, আগে অনেকটা অনেকটা দিত, তাই না? কমিয়ে দিয়েছে, জিনিসের দাম বাড়ছে আর সব কমিয়ে। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবার এই যে ভাত বেড়ে দিয়েছি, ছেলে স্কুল থেকে চলে এসেছে। পাতলা মাছের ঝোল করেছি, ডিমার শাকের বড়া, এই যে। আর এদিকে কালকের কচুর তরকারিটা গরম করেছি। আর এই যে ডিমার শাকের বড়া সবার পাতে পাতে দিয়ে দেবো। খাও না? একটা খাও, আমি খাই না। তাই যে আমি নিয়ে নিলাম দুটো, এখন খেয়ে নেবো। দুপুরের খাওয়া দাওয়া এই। কারা কারা এরকম ডিমার শাকের বড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তা খাওয়া দাওয়া সেরে নিই, সারাদিনে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো, মাছের ঝোল, একদম ঝোল, সবাই মিলে এখন খাবো। তা ভাত নিয়ে নিয়েছি সবার জন্যই। কালকেও যেহেতু দোকান নেই, ছুটি আছে, কালকে রবিবার। আমি কচু খাই। আর তোমার দাদাভাই কচু দিয়ে খাচ্ছে, দেখো কচু ওর কাছে এত ভালো লাগছে যে ওই খাবে কচু, আর লেবু দিয়ে মেখে খাচ্ছে। সামান্য একটু ওকে ঠকিয়ে দিয়েছে, কিরকম বলো, মান কচুকে শোলা কচু বলে বিক্রি করেছে, ঠিক আছে। এবার বাড়িতে যখন এনেছে আমি কাটছি,
তখনই আমি বলছি যে এটা শোলা কচু না, এটা মান কচু। ও আমার সাথে তর্ক করলো, তোমাদের দাদা ভাই তর্ক করেছে, বলে এটাই শোলা কচু, দোকানদার কি এমনি এমনি বেচে, বুঝেছো? আমার সাথে অনেকক্ষণ তর্ক করেছে বলে আমি চুপ হয়ে গেছি, আর কিছু বলিনি। পরে যখন নিজে আজকে বাজারে যে জানলো যে ওইটা মান কচু, এটা শোলা কচু না, তা সামান্য একটুখানি গলা ধরেছিল, বেশি না, খাওয়া যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।